করতে পারবে না। আল্লাহ ব্যতীত কোনো মানুষকে সিজদা করলে সেটা শিরক করলো, কুফর করলো আল্লাহ। এবার যে কথাটা বললাম সেটা হলো বুঝে থাকলে আবার জবাব দেন। ইবলিস শয়তান মুআল্লিমুল মালায়েকা ছিল, সকল ফেরেশতাদের শিক্ষক ছিল। মুআল্লিমুল মালায়েকা সকল ফেরেশতাদের শিক্ষক থাকা সত্ত্বেও আল্লাহর কয়টা আদেশ অমান্য করেছিলেন? আমি আর আপনি কয়টা করি? কথা বলে না। আমি আর আপনি আল্লাহর কয়টা আদেশ অমান্য করি? হাজার হাজার কোটি কোটি রব্বে কারীম কাবার মালিকের আদেশ আমি আর আপনি অমান্য করতেছি। হায়াতে জিন্দেগিতে শত শত হাজার হাজার, আজকে ফজরের নামাজ এটা কার আদেশ ছিল? জোহরের নামাজ কার আদেশ ছিল? আসর মাগরিব এশা কার আদেশ ছিল? হায়াতে জিন্দেগিতে 40 বছর 70 বছর 80 বছরের কোঠায় পা দিয়েছে এমন মুসলমান আছে যে মুসলমান আল্লাহর এই ফরজ হুকুম আদেশকে হায়াতের 70 বছর অতিক্রম করেছে। এক শুক্রবার ছাড়া 70 বছরে রব্বে কারীম কাবার মালিকের কদমে সিজদা দেওয়ার সাহস আর যোগ্যতা তার হয় না। এত আদেশকে অমান্য করার পরে ইবলিস যদি আল্লাহর এক আদেশ অমান্য করে ইবলিস হয়, তাহলে আমি আর আপনি 70 বছরে কোটি কোটি মিলিয়ন ডলার কোটি কোটি রব্বে কারীমের আদেশ অমান্য করলে ইবলিসকে ওভারটেক করছে কি মানুষ? কথা মানে করছে নি? তো যুক্তিতে মস্তিষ্ক ধরে নিয়ে দেয়। বোঝেন নাই কথা? বাংলা বোঝেন নাই? ইবলিস আল্লাহর শত শত আদেশ অমান্য করছিল? একটা আদেশ। ইবলিস কি ছিল? মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাদের শিক্ষক ছিল সে। সকল ফেরেশতারা তার কাছে জ্ঞান শিখতো, ইলম শিখতো। কিন্তু রব্বে কারীম আল্লাহর একটা আদেশকে অমান্য করার কারণে ইবলিস শয়তানকে আল্লাহ এমন বিতাড়িত করলো, এমন অভিশপ্ত লানত প্রাপ্ত করলো, অভিশপ্ত লানত প্রাপ্ত করে কোরআনের জায়গায় 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 আল্লাহ মানব জাতিকে ডাক দিয়ে বলল, হে মানব জাতি তোমরা সাবধান, এই ইবলিস শয়তান তোমাদের চিরচরিত দুশমন, চিরন্তন দুশমন। সাবধান, তোমরা কেউ ইবলিসের অনুসরণ করিও না। তাহলে মুসলমান ভাইরা আমার কথা বলা দিয়ে বোঝেন, ইবলিস শয়তান যদি আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ যদি কোরআনের জায়গায় জায়গায় আদেশ করে, বনি আদম সন্তান শোনো, তোমরা ইবলিস শয়তানের অনুকরণ করিও না। ইবলিস শয়তান তোমাদের চিরন্তন দুশমন। তাহলে মুসলমান তোমার নিজের আকলকে বিবেককে জিজ্ঞাসা করো, তুমি আর আমি হায়াতে জিন্দেগিতে কত নাফরমানি আল্লাহর করি, কত গুনাহ আল্লাহর করতেছি। আমি আর আপনি তোমার আর আপনার গুনার দিকে তাকাইলে আসমানের চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যত নিয়ামত আছে, কোন একটা নিয়ামত এই জমিনের গুনাহগার পাওয়ার যোগ্যতা নাই। আল্লাহ বলে, বান্দা তারপরেও কেন দেই তোমরা জানো? তারপরেও দেই হলো আমি আল্লাহ। ইবলিস আমার একটা আদেশ অমান্য করার কারণে আমি আল্লাহ তাকে তওবার সুযোগ দিয়েছিলাম, তওবা করে নাই, অহংকার করেছিল, ফখর করেছিল, কিন্তু তাকে আমি বিতাড়িত করে দিয়েছি একটা আদেশ অমান্য করার কারণে। তুমি আমার শত শত আদেশ অমান্য করার কারণে তোমাকে আমি বিতাড়িত করে দেই না, শয়তান বানাই না, ইবলিসের অন্তর্ভুক্ত বানাই না। কারণ জানো, কারণ হলো আমি আল্লাহ তোমার ভিতরে একটা বৈশিষ্ট্য দিয়েছি, গুণ দিয়েছি, সেটা হলো তোমাকে আমি আল্লাহ বিনয় আর তওবা ক্ষমা পাওয়ার মতো গুণে গুণান্বিত করে দিয়েছি। সেটা হলো আল্লাহ বনি আদমকে একটা গুণ দিয়েছে, বৈশিষ্ট্য দিয়েছে, জীবন দিয়েছে। সেটা হলো যে আমাদের একটা গুণ আছে, সেটা আমরা বিনয় হতে পারি, ক্ষমা ইস্তেগফার চাওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই ক্ষমা ইস্তেগফার চাওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে হাজার হাজার আদেশ অমান্য করার কারণেও ইবলিস শয়তানের কাতার মুক্তি করে দেয় না। ইবলিস শয়তানের অন্তর্ভুক্ত না করে দিয়ে হাজার বছর হায়াত দিয়া, 80 বছর হায়াত দিয়া 80 বছর গুনাহ করেও 81 বছরের কোঠায় নিয়েও এই গুনাহগারকেও মাফ করে দেন তিনি কে? আল্লাহ। তাহলে যুক্তিতে মস্তিষ্কে যেটা বলে সেটা হলো ইবলিস যদি আল্লাহর এক আদেশ অমান্য করার